আজ ইচ্ছা আছে ডুগ্গুকে নিয়ে পাড়ার বাইরে দুটো কি একটা ঠাকুর দেখতে যাওয়ার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সকালের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা ডুগ্গুকে নিয়ে অষ্টমীর অঞ্জলি দিতে গেছিলাম। আর এখন হয়ে গেছে অষ্টমীর সন্ধ্যা। তো আমরা ভাবলাম যে গত দুদিন আমরা ডুগ্গুকে নিয়ে পাড়া 2 থেকে 3টে ঠাকুর দেখেছি। তো আজকে আমরা পাড়া থেকে বাইরে এই 2 কিংবা 1 ঠাকুরই দেখবো, কিন্তু পাড়ার বাইরে। তো আমরা এই জন্য 4 জনে মিলে আজকে বেরিয়েছি। আজকে ডুগ্গুর দিম্মা যায়নি। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটো পেয়ে গেছিলাম। সেখান থেকেই টোটো যতটা যায় ততটাই চলে এসেছিলাম। আর তারপর তো ডুগ্গুর মিমো বাবাই আছেই কোলে কোলে ঠাকুর দেখার জন্য। প্রথমেই গেছিলাম ব্রিজের তলার ঠাকুরটা দেখতে। ভেবেছিলাম যেইগুলো একদম ফাঁকা থাকবে ওই প্যান্ডেলের ঠাকুরগুলো দর্শন করব। তারপর চলে এসেছিলাম পাঁচু বাজারের দিকে। আর আসতেই দেখলাম প্রচুর ভিড়, মানে ভোগ খাওয়ানোর লাইন। আর এই সুযোগ কি হাতছাড়া করা যায়? আমি সামনে থেকেই চলে গেছিলাম। আর একদম সামনে থেকে বললো যে এখানে দাঁড়ালে খুব তাড়াতাড়ি প্রসাদ পাওয়া যাবে, লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। তাই ডুগ্গুকে বাবাইয়ের কাছে রেখে আমি আর ডুগ্গুর মিমো চলে গেছিলাম খিচুড়ি ভোগ আনতে। ওই যে পাতায় পাতায় দিচ্ছে, তো ওখানে দাঁড়িয়ে আমরা নিয়ে নিচ্ছি এখন ঠাকুরের খিচুড়ি প্রসাদ। আর আমাকে দিয়ে দিয়েছে, আর এখন গোপালদা নিলেই চলে আসবো আমরা এই দিকে। দিদিকেও বলেছিলাম যে খিচুড়ি নেওয়ার কথা, কিন্তু ও এগুলো এতটা পছন্দ করে না। তো তাই জন্য বললাম যে আমি আর গোপালদা যেটা নেব সেটাই সবাই মিলে ভাগ করে নেওয়া হবে। ওদিকে ডুগ্গু আছে বলে আর ওরাও আর তাড়াহুড়ো করে আর যায়নি। তাই জন্য আমরা সবাই মিলে একসাথে খাবো বলে 2টো প্লেটে করে নিয়ে চলে এসেছিলাম। এখন আমরা চলে যাচ্ছি পাঁচু বাজারের মধ্যেই একটা প্যান্ডেল হয়, আমি ঠিক নামটা বলতে পারবো না, কিন্তু প্রতি বছর আমরা এই ঠাকুরটা দেখি, কম বেশি সময় বলে দেখি। তো ডুগ্গুকে মিমোর কাছে দিয়ে আমি আর সুরজিৎ একটু পেছন পেছনে যাচ্ছি, কারণ এই বছর ডুগ্গুকে নিয়েই আমাদের সবটা ঘোরা। তো আমাদের আলাদা করে খুব বিশেষ ফটো বা ভিডিও করা হয়নি, আর সেটা সম্ভবও নয়। তাও আমাদের মানে ডুগ্গুর মিমো ছিল বা মিমি ছিল বলে ওরাই বেশিটা কোলে কোলে নিয়ে গেছে। আর এই ঠাকুরটা বললামই আমরা প্রতি বছর দেখি, তাই যাওয়া যাক, কিন্তু তাও একটু হালকা ভিড় হয়ে গেছে। তো চলো ঢোকা যাক। আর এই প্যান্ডেলের কাছে এই পুকুরটা এত সুন্দর, প্রতিবারই প্যান্ডেলের ছায়াটা পড়ে। আর রাতে গেলে তো কোনো কথাই নেই, ভীষণ সুন্দর লাগে এই ঠাকুরটা। দেখো আমাদের ডুগ্গু কেমন জলের দিকে তাকিয়ে আছে, আর জলের মধ্যে তো কালারিং লাইটগুলো দিয়েছে, তাতে জলটা আরও ভীষণ ভালো লাগছে। আর ডুগ্গু এক দৃষ্টে জলের দিকে তাকিয়েছিল। চলো এরপর আস্তে আস্তে মন্দিরের দিকে যাওয়া যাক। ডুগ্গু রয়েছে মিমোর কোলে, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মিমো আর মিষ্টিমির সাথে যাচ্ছে, আর পিছন পিছন যাচ্ছি আমি। চলো এবার তাহলে প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। প্যান্ডেলের ভেতরে এসে যখন মায়ের মূর্তিটা দেখলাম, মানে প্রতিমাটা এত সুন্দর লাগছিল। ঠাকুর দেখার পর কিছু ঢাকের আওয়াজ কিছুটা আমরা তুলে নিলাম। এত ভালো লাগে ঢাকের আওয়াজ শুনলেই যেন মনটা ভরে যায়, আর মনে হয় যেন পুজো। সে যখন যেই পুজোই হোক না কেন, যখন ঢাক বাজে মনে করি যায় দুর্গা পুজোর কথা। 2টো একটা ঠাকুর দেখা হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি ব্রিজের কাছে। আর এখন দেখি সারা বছরই আমাদের গেটের কাছে একটা জায়গায় এরকম জিলাপি, তারপরে কাঠি ভাজা বিক্রি করে। তো আমরা তো ভীষণ ভালোবাসি, সেটা আমরা নিয়ে নিয়েছি। আর খুব সামান্য কিছু খেয়েও নিয়েছি, কারণ ও ডুগ্গুকে নিয়ে আমরা বিশেষ কিছু খাইনি। ইচ্ছে ছিল যে ওকে রেখে তারপরে আমরা গিয়ে কিছু খাবো। তারপর চলে এসেছিলাম বাড়ি, আর বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার ডুগ্গুকে নিয়ে সামনের দিকটায় যাচ্ছি। ওই যে আমরা তো 4 জনে খুব একটা বেরোনো হয়নি, তাই ভাবলাম সামনের পুজো প্যান্ডেলে খানিকক্ষণ দাঁড়ানো যাক। তো পুজো প্যান্ডেলে গিয়ে দেখলাম মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতা হচ্ছে। আমাদের গেটে ঢুকতে না ঢুকতে সবাই দেখতে পেয়ে আমাদের নাম অ্যানাউন্স করলো যে তোমরাও আসো, তোমরাও তো পাড়ার মেয়ে। যেহেতু আমার কোলে ডুগ্গু ছিল, এই জন্য আমি আর এই রিস্ক নিয়ে আর অনেক লজ্জাও লাগছিলো। এত বছর পর এরকম সামনে থেকে গিয়ে মোমবাতি বা প্রদীপের প্রতিযোগিতায় নাম দেওয়া সত্যিই নিজেকে একটু লজ্জিত লাগছিলো, কিন্তু পাড়ার মেয়ে হিসেবে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। যেহেতু পাড়ার এই প্রতিযোগিতায় অনেক বছর নাম দেওয়া হয় না, তাই জন্য লজ্জাই লাগছিলো। যাই হোক, দিদিকে জোড়াজোড়ি করাতে দিদি কয়েকটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছিল, কিন্তু মোমবাতি বেশি জ্বালাতে একদমই পারেনি। আর আমরা দূরে গিয়ে বেশি কিছু খাইনি বলে তাই ভেবেছিলাম পাড়া থেকেই যা খাওয়ার পাড়া থেকেই খাবো।
এই জন্য আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম আর চাউমিন অর্ডার করে নিয়েছিলাম। কিন্তু দিদি তো এগুলো কিছুই খাবে না, এই জন্য আমরা 3 জনেই খাবো সেটাই ঠিক করেছি, আমি, সুরজিৎ আর গোপালদা। ওদিকে ডুগু এখন মিষ্টিমির সাথে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবে আর আমরা খাওয়া দাওয়াটা করবো। আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, এখন ওরা চাউটা আনতে গেছিলো। এখন আমরা চাউমিন খাচ্ছি, চিকেন চাউ ছিল আর চিকেন বিরিয়ানি ছিল। খাওয়া দাওয়া মোটামুটি শেষ পর্যায়ে হয়ে এসছে আর এখন চলে এসেছি বাড়ি। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম।